আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলতে আসছি সেটি অবশ্যই আপনারা ইতিমধ্যে সবাই জানেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুকে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে। ফেসবুকের মধ্যে এই বিষয়টা নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু। আর এই কথাটা হচ্ছে এরকম যে আপনি যখন মারা যাবেন বা আমি যখন মারা যাব তারপরে আমাদের এই আইডির কি অবস্থা হবে, ফেসবুক আইডির কি অবস্থা হবে। এটা কিন্তু অনেকেই এই বিষয়টা নিয়ে কথা বলেছেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। তো আমি বলবো এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। আর যদি আপনি চিন্তা করেন তো আপনাকে সলিউশন দেবো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আমাদের কিন্তু আমরা যেহেতু মুসলমান ঘরের সন্তান, সেহেতু কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় বুঝে বা না বুঝে অনেক ভুল করে থাকি, অনেক পাপ করে থাকি। আর এই পাপের ভাগী আমরা সারা জীবন হব। আবার এবং কি মৃত্যুর পরও আমাদের এই পাপের ভাগগুলো নিতে হবে, শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার কারণে, এই ফেসবুক আইডির কারণে। এই পাপের ভাগীটা হচ্ছে এরকম: আপনি কোনো বাজে কোনো পোস্ট করেননি, বাজে কোনো ভিডিও ছাড়েননি, কিন্তু আপনার কোনো ছবি পর্যন্ত নেই ফেসবুকে, কিন্তু আপনি কোথাও একটা লাইক দিচ্ছেন, কোনো একটা পোস্টে বা কোনো একটা ছবিতে লাইক দিচ্ছেন, এটার কারণে কিন্তু আপনি পাপের ভাগী হয়ে থাকবেন। তো আপনি হয়তো চিন্তা করতেছেন আমি এইখান থেকে সরে আসবো কিভাবে। হ্যাঁ, সেটাই আপনাকে জানাবো। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আপনি মৃত্যুর পরে আপনার ফেসবুক প্রোফাইলটি বা অ্যাকাউন্টটি অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। আপনি হয়তো ভাবছেন কিভাবে এটা সম্ভব। হ্যাঁ, পুরো ভিডিওটি দেখবেন। এই ভিডিওটিতে আমি সম্পূর্ণভাবে আপনাদের জানাবো এবং দেখাবো কিভাবে সেটা করবেন। ফেসবুক কিভাবে বুঝতে পারবে না পারবে, এটা হচ্ছে সম্পূর্ণটাই আপনার হাতে। আপনি যদি বলেন যে আমি মৃত্যুর কিছুদিনের মধ্যে যেন আমার ফেসবুক আইডি ডিলিট হয়ে যায়, সেটাও কিন্তু আপনার হাতে। আপনি চাইলে এটা করতে পারবেন। তো চলুন, বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাই, যেন আমাদের মৃত্যুর পর আমাদের প্রোফাইলটি, আমাদের অ্যাকাউন্টটি অটোমেটিকলি কিভাবে ডিলিট হবে সেই প্রসেসটা দেখে আসি। সেটা আমরা এখানে এখনই সেট করে নেব। এই ভুলটা যেন, এই কাজটা যেন এখনই আমরা এই ভিডিও দেখার পরপরই আমরা যেন করে নিই। হয়তো আল্লাহ না করুক আমাদের মৃত্যু কার কখন হবে কেউ কিন্তু বলতে পারি না। তো আপনারা ভিডিওটি দেখা মাত্রই এই কাজটি করে নেবেন। তো এই কাজটা করার জন্য, তো বন্ধুরা আমি এখন যাব মোবাইল স্ক্রিনে। চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি কিভাবে কাজগুলো করতে হবে। তো শুরুতে আমরা চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। হ্যাঁ, আরেকটা বিষয় আপনারা অবশ্যই খেয়াল করবেন, যদি আপনারা প্রোফাইলে থাকেন তাহলে কিন্তু এই কাজটি করতে পারবেন, আর যদি পেজে থাকেন, পেজে লগ ইন করা থাকে, তাহলে কিন্তু এই কাজটি করতে পারবেন না। তো অতএব আপনি আপনার পেজটা প্রোফাইলে নিয়ে আসবেন, মেন আইডিতে মেন আইডিতে নিয়ে আসবেন। এখন আপনি এই যে আমি আমার আইডিটা অন করলাম, এখন আমি এখান থেকে কাজটা করব। তো এখানে দেখতে পাচ্ছেন এই থ্রি ডট, এখানে একটা ক্লিক দেব। এখন নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন সেটিং এন্ড প্রাইভেসি, এখানে একটা ক্লিক দেব। আবারও দেখতে পাচ্ছেন সেটিংস, এখানে একটা ক্লিক দেব। আমি যেভাবে করতেছি ঠিক সেভাবে কাজগুলো করবেন, আপনার কাজ হয়ে যাবে। এখন দেখুন এখানে পার্সোনাল ডিটেলস একটা অপশন দেখা যাচ্ছে, আপনারা সেখানে একটা ক্লিক দিবেন। এখানে আবারও দেখুন পার্সোনাল ডিটেলস, আবারও এখানে একটা ক্লিক দিবেন। এখন এখানে দেখুন
অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে একটা ক্লিক দিবেন। এখানে দেখুন মেমোরিয়ালাইজেশন, এখানে একটা ক্লিক দিবেন। আমি আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি, আপনারা কাজগুলো করে নেবেন। এরপরে দেখুন আপনার প্রোফাইলটি চলে এসেছে এখানে। এখন আপনারা এখান থেকে করবেন কি, প্রোফাইলে একটা ক্লিক দিবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার একটা প্রোফাইল দেখাচ্ছে, আলমগীর রহমানের একটা প্রোফাইল দেখাচ্ছে। এটা কিসের জন্য এখানে আছে সেটা আমি পরে বলতেছি, আগে আপনাদের দেখাই কাজটা। এই যে দেখতে পাচ্ছেন ডাটা আর সেভ পারমিশন, আপনারা এখানে একটা ক্লিক দিবেন। এখন এখানে দেখুন দুইটা ঘর আসছে, গিভ আলমগীর পারমিশন। ওই যে এর আগে আপনারা প্রোফাইলটা দেখলেন আলমগীর রহমান, এটা এখান থেকে সিলেক্ট করা। অর্থাৎ আপনি মারা যান, যে এই প্রোফাইলটি যার, সে যদি মারা যায়, তাহলে এই যে আলমগীর রহমান, এ কিন্তু এই প্রোফাইলটাকে ডিলিট করতে পারবে। আর এই যে আপনারা আর একটা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা এখানে একটা ক্লিক দিবেন, ডু নট গিভ আলমগীর রহমান, এখানে এখানে একটা ক্লিক দিয়ে সেভ করে দিবেন। বাস, আপনার কিন্তু কাজ শেষ। এখন আপনারা হয়তো বলতে পারেন যে আসলে এই কাজটা করলাম, করার পরে কিভাবে আমার এটা ডিলিট হবে, আর কিভাবে বুঝবে যে এই প্রোফাইলের মালিক যিনি তিনি মারা গেছেন। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার বিষয়। ধরুন এই প্রোফাইলের মালিক মারা গেছে, এখন এই প্রোফাইলের মালিক যে, তার কিন্তু ফ্যান ফলোয়ার অনেক আছে, আশেপাশের বন্ধুজন অনেকেই কিন্তু আছে। তো কেউ মারা গেলে অনেকেই কিন্তু তার ছবি একটা দিয়ে পোস্ট করে যে এই ভাইটি আমার ইন্তেকাল করেছেন, বা এই বন্ধুটি আমার ইন্তেকাল করেছেন, বা প্রোফাইলে ট্যাগ করে একটা শোক সংবাদ বা শোক বার্তা দেয়। আর এটাকে কিন্তু ফেসবুকের অ্যালগরিদম এটাকে ডিটেক্ট করে, আর ডিটেক্ট করার পরে অটোমেটিকলি তারা এই ফেসবুক পেজ অথবা অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করে দেয়। এটাই হচ্ছে বিষয়। অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখা শেষ হলে কিন্তু এই কাজটা করে নেবেন। পাপ তো আমরা অনেক করছি, মরার পরে তো শান্তি পাপ, মরার পরে যেন শান্তি পান, সেটাই করে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আপনাদের ভিডিও ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর এখন পর্যন্ত যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আজকের মতো খোদা হাফেজ।